দুপুর বাজারে কে যায় গো। একবার বলছে কে বা যায়, আর একবার বলছে কে বা যায়, মানে এত মধুর সুরে নপুরো বাঁশি কে বাজায়, আর এই কুঞ্জ পথ দিয়ে কে হেঁটে পেরিয়ে যায়। তখন পদ্মা আর শৈবা যেই না বাইরে বেরিয়েছে, দেখছে গোবিন্দ আমার এক পা দু পা করে চলে যাচ্ছে। তখন পদ্মা কি করেছে মা? গোবিন্দের হাতটা ধরে টেনে ধরেছে। গোবিন্দ, এবার আর পালানোর তোমার কোনো পথ নেই, কারণ এবার আমি তোমার ধরে ফেলেছি। এদিকে ঘরের ভিতরে তো চন্দ্রাবলী ঘুমিয়ে আচ্ছন্ন। চন্দ্রাবলীকে ডাকছে, এই চন্দ্রা, চন্দ্রা, আয় আয়, দেখবি চোর ধরেছি, আয় দেখবি কেমন চোর ধরেছি। চন্দ্রাবলী যেই না বাইরে বেরিয়েছে মা, দেখছে গোবিন্দ আমার ত্রিভঙ্গ মহিমায় দাঁড়িয়ে আছে। আছাড় খেয়ে পড়ল চন্দ্রাবলী গোবিন্দের চরণে। এ কি চন্দ্রা, আমাকে ছেড়ে দাও। বধূ, আমি নিত্যদিন তোমার কুঞ্জ সাজাই, আমার কুঞ্জের ফুল ঝরে পড়ে যায়, কিন্তু আজকে যখন আমি তোমায় এত কাছে পেয়েছি, আমি তো তোমায় ছাড়বো না। তখন গোবিন্দ বলছে, তা তোমরা কি করে জানলে যে আমি এই পথ দিয়ে যাই? চন্দ্রাবলী বলছে, হ্যাঁ জানি, তুমি এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি। নুপুরের ধ্বনি শুনি, নুপুরের ধ্বনি শুনি, নুপুরের ধ্বনি শুনি, নুপুরের ধ্বনি শুনি। বলছে তুমি এই পথে যাও, পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি। নুপুরের ধ্বনি শুনি, নুপুরের ধ্বনি শুনি, নুপুরের ধ্বনি শুনি। নুপুরের ধ্বনি শুনি। গোবিন্দ বলছে, তা নয় জানলি যে আমি এই পথ দিয়ে যাই, আমার নপুর ও বাঁশি বেজে ওঠে। বলছে শুধু তাই নয় গোবিন্দ, আমাদের কাছে আরো একটা খবর আছে। কি বলবো? হ্যাঁ বলো, লজ্জা পাবে না তো? না না, বলো না। তাহলে বলছি শোনো, করো রাধা সনে বাস আমার এই নৈরাশ, রাধা সনে বাস আমার নৈরাশ, করো রাধা সনে বাস আমার এই নৈরাশ। ও গো রাধা সনে বাস আমার নৈরাশ। আমি কুঞ্জে একা কিনি, আমি কুঞ্জে একা কিনি। ও গো রাধা সনে বাস আমার নিদাস, আমি কুঞ্জে একাকিনী গো, আমি কুঞ্জে একাকিনী। বলছি কি করবে চন্দ্রাবলী, কি করব? তোমায় ছাড়িয়া নাহি করিব, কি করবে আমায় নিয়ে? আমার হৃদয় মাঝারে প্রাণ যেখানে, সেখানে লুকায়ে হব। ও গো রাধে গো, প্রেমময়ী রাধে ও গো রাধে গো, ও গো রাধে রাধে গো।
বলছে তুমি বড় বোকা, আমাকে যদি হৃদয়ের মাঝারে লুকিয়ে রাখো আমাকে পুজো করতে পারবে? পুজো আমি হয়তো বার্ষিক আড়ম্বরে পুজো করতে পারবো না, তবে তোমাকে হৃদয়ের মাঝারে লুকিয়ে রাখিলে আমার কি লাভ জানো? আমি তোমায় যখন ইচ্ছা দেখিতে পাবো, তোমায় যখন ইচ্ছা দেখিতে পাবো, যখন ইচ্ছা দেখিতে পাবো, তোমায় যখন ইচ্ছা দেখিতে পাবো, আমার হৃদয় মাঝারে প্রাণনাথে, তোমায় যখন ইচ্ছা দেখিতে পাবো, আমার হৃদয় মাঝারে প্রাণনাথে, তোমায় যখন ইচ্ছা দেখিতে পাবো। কিছুতেই অপেক্ষা করতে পারলেন না শ্যামসুন্দর আমার। চন্দ্রাবলীর ওই সেবা। চন্দ্রাবলী বলছে, প্রাণবধূ আজকে আমি যখন তোমায় এত কাছে পেয়েছি আমি তোমাকে আমার মনের মতো করে সাজাবো। তাই আজ চন্দ্রাবলী গোবিন্দকে সাজাচ্ছে। কেমন করি গো মা? পরাণে বধূ কাছে পেয়ে সাজায় চন্দ্রাবলী, পরাণে বধূ কাছে পেয়ে সাজায় চন্দ্রাবলী, পরাণ বধূ কাছে পেয়ে সাজায় চন্দ্রাবলী, পরাণে বন্ধু কাছে পেয়ে সাজায় চন্দ্রাবলী, অধরে শ্যামের বদনে কাজল দিল লালাটি সেতু, পরাণে বন্ধু কাছে পেয়ে সাজায় চন্দ্রাবলী, পরাণে বন্ধু কাছে পেয়ে সাজায় চন্দ্রাবলী। আর বলছে সবাই তোমায় হলুদ শাড়ি পরায় কিন্তু আমি তোমায় নীল শাড়ি পরাবো। ওগো নীল শাড়ি পরাইলো দেখিতে মধুর, ওগো নীল শাড়ি পরাইল দেখিতে মধুর, নীল শাড়ি পরাইলো দেখিতে মধুর, ওগো নীল শাড়ি পরাইল দেখিতে মধুর, দেখিতে মধুর, পরার বধূ সাজাইল দেখিতে মধুর, পরার বধূ এবার পরাণ বধূ কাছে পেয়ে সাজাতে লাগিল, পরাণ বধূ কাছে পেয়ে সাজাতে লাগিল। সারা নিশি চন্দ্রাবলীর সেবা পেয়ে যেই না প্রভাত হয়ে গেছে, এদিকে চন্দ্রাবলীর তো মনে অতটা ভক্তি নেই, তাই চন্দ্রাবলী তখন ঘুমিয়ে আচ্ছন্ন। অমনি গোবিন্দর মনে পড়ে গেছে, ও মা আমি তো রাধারানীকে কথা দিয়ে রেখেছি যে আমি তোমার কুঞ্জে যাব, তাই আজ গোবিন্দ আমার বিলম্ব না করে চলে গেলেন কোথায়? রাধা রানীর কুঞ্জে। চন্দ্রাবলী শোনে কুসুম কাননে সুখেতে ছিলেন এবারে চন্দ্রাবলী শোনে কুসুম কাননে সুখেতে ছিলেন চন্দ্রাবলী শোনে কুসুম কাননে সুখেতে ছিলেন এবারে চন্দ্রাবলী শোনে কুসুম কাননে
সুখেতে ছিলেন শ্যাম। প্রভাত উঠিয়া ভয়ে ভীত হইয়া, এবারে প্রভাত হইয়া প্রাণে বধূ প্রাণ নাতে গে আমার শ্যাম শ্যামরায়। প্রভাত উঠিয়া ভয়ে ভীত হইয়া, এবারে প্রভাত উঠিয়া ভয়ে ভীত হইয়া আইলেন রাধার ঠায়, আইলেন রাধার ঠায়। এবারে প্রভাত উঠিয়া ভয়ে ভীত হইয়া আইলেন রাধার ঠাই গো, আইলেন রাধার ঠাই। এদিকে গোবিন্দ আমার যেই না কুঞ্জে প্রবেশ করতে যাবে, কুঞ্জের সামনে দাঁড়িয়েছিল মা ললিতা। ললিতা বলছে, কি গোবিন্দ? বলি তোমার এই ভোরবেলায় মনে পড়লো বুঝি? বলছে যে হ্যাঁ। তা তোমার মুখখানে এমন ঝামাটে হয়ে গেছে কেন? জ্বর হয়েছিল। তুই জোরে বলো। বলছে কালকে আমার জ্বর হয়েছিল। আবার সে যে দেশে জ্বর নয় ললিতে, আমার মদন জ্বর হয়েছিল। আমি মদন জ্বরে তনু কাতর, মদন জ্বরে তনু কাতর, মদন জ্বরে তনু কাতর, মদন জ্বরে তনু কাতর। জাগরে নিশি এলো, নাগরে নিশি এলো, জাগরে নিশি এলো। নাগরে নিশি গেল। তা নয় তোমার জ্বর হলো, কিন্তু তোমার সারা গায়ে নখের আঁচড় লাগলো কি করে? নখ নিরি ক্ষত ক্ষত বক্ষসি, নথনির ক্ষত ক্ষত বক্ষসি, নখ নিরি ক্ষত ক্ষত বক্ষসি। নথনির ক্ষত ক্ষত বক্ষসি। এ বলো কোন নারী, রে অলকন নাদি, এ বলো কোন নারী। রে বল কোন নাদি। বলছে আসলে কি জানো ললিতে, আমাদের না শ্যামলী নামে বাছুরিটা হারিয়ে গেছিল। মা বলেছিল বাছুরিটাকে খুঁজে নিয়ে আসতে। তাই বলো। তাই ওই ঝোপ ডালের মধ্যে খুঁজতে খুঁজতে একবার এই কাটা বনে পড়েছি, ওই কাটা বনে পড়েছি, এই কাটা বনে পড়েছি। এই কাঁটা বনে পড়তে 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 ওই কাঁটার আঁচড়গুলো আমার গায়ে লেগে গেছে। ও তাই বুঝি, তা মানলাম। কিন্তু তোমার কপালে এরকম সিঁদুরের দাগ লাগলো কি করে গো? এই রে সিন্দুর কহে অলকা পরি, সিন্দুর কহে অলকা পরে, সিন্দুর কহে অলকা পরি। সিন্দুর কহে অলকা পরে। চন্দন কাহা গেলা, চন্দন কাহা গেলা, চন্দন চন্দন কাহা গেলা। কাহা গেলা। তোমার সিঁদুর দিয়ে কেউ সাজায়, তা তো আমার জানা ছিল না গোবিন্দ। তাই তো। একটু জোরে বলো না গো। বলছে কালকে আমি গিরি গোবর্ধনে গৌরী পূজা করেছিলাম, তাই আশীর্বাদ স্বরূপ সিঁদুর নিয়েছি। গিরি গোবর্ধনে গৌরী কোশামি, গিরির বর্ধনে গৌরী কষি, গিরি গোবর্ধনে গৌরী কোশামি। গিরি গোবর্ধনে গৌরী কষি। সিন্দুর করি মানুষ, ইন্দুর বড় কালো, সিন্দুর করি মেনো। ইন্দুর করে রেলো। ও বাবা, তুমি আবার পূজা আর্চাও শুরু করেছো? বেশ, তা মানলাম।
কিন্তু এতদিন জানতাম তুমি হলুদ শাড়ি পরো, আজকে হঠাৎ নীল শাড়ি পরেছো কেন? নীলম্বর তহু পহিরলি, নীলম্বর পরহ, নীলম্বর তহু পহিরলি, নীলম্বর পরহ, পীতম্বর কাহা ছোড়ি, পীতম্বর কাহা ছোরি, পীতম্বর কাহা ছোড়ি। পীতম্বর কাহা ছোরি। বলছে আসলে কি জানে ললিতে, কালকে না আমার দাদার জন্মদিন ছিল, আমরা দুজনে একসাথে শয়ন করেছিলাম। এই রাধা রানীর কাছে আসতে গিয়ে ভুল করে দাদার কাপড়টা আমি পরে ফেলেছি, আমার কাপড়টা দাদা পরে ফেলেছে। ললিতা বলছে ও মা, এ তো অগ্রসরে পরিবর্তনী নন্দালয় ভরি। তা গোবিন্দ, তোমার গালে এরকম কাজলের দাগ লাগলো কি করে? অঞ্জন কহায় গণ্ডস্থলে, অঞ্জন কাহ গণ্ডস্থলে, অঞ্জন কহায় গণ্ডস্থলে, অঞ্জন কহ গণ্ডস্থলে, গিরিখণ্ডলে আধারে, গিরিখণ্ডলয় আধারে, গিরিখণ্ডলে আধারে। গিরিখণ্ডলয় আধারে। আর যখন কিছুতেই উত্তর দিতে পারছেন না, তখন রাধারানী আমার বলছে আমি আর একটাও কথা শুনতে চাই না, ওকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বল। অনেক সাধ্য সাধন করলো মাগো, কিন্তু কিছুতেই যখন রাধারানীর মান ভাঙলো না, গোবিন্দ আমার রাধা কুণ্ড ত্যাগ করে চলে গেল। আর যেই না চলে গেলেন, কুঞ্জের সামনে তমাল গাছের ওপর প্রহরী রূপে বসেছিল শুক বিকশারী। কৃষ্ণের পোষা পাখি হলো শুক, রাধার পোষা পাখি শাড়ি। তখন ওই শুক শাড়িকে বলছে ও শাড়ি, এতদিন আমি ভাবতাম তোমার রাধা রানীকে ভালোবাসবো, কিন্তু আজ কি যা দেখলাম, আর কোনোদিনও আমি তোমার রাধা রানীকে ভালোবাসবো না। যিনি জগতের গুরু কৃষ্ণ, তিনি রাধা রানীর চরণ ধরে ক্ষমা চাইলেন, কিন্তু তোমার ওই রাধা রানী গোবিন্দকে ক্ষমা করল না। যেই না এই কথা শুনেছেন, তখন রাধা রানী আমার বলছে সখী রে, আমি যার জন্য মান করলাম সে চলে গেল, তাহলে আমি আর মান করব না সখী, তোর আমার গোবিন্দকে ফিরিয়ে এনে দে। তখন ললিতা বিশাখা বলছে ওগো রায়, তোর বাবা লীলা বোঝা বড়ই দায়। গোবিন্দ এসে যখন তোর সামনে অত করে সাধ্য সাধন করলো, যখন অত করে পায়ে পড়লো যে আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আর কোথাও কোনোদিনও যাব না, তখন তার বদন পানে চাইলি না, আর যা চলে গেল বলছিস আমার গোবিন্দ এনে দে। যেদিন আসিয়া না গোড়ো তোর সম্মুখে দাঁড়ালো, গলে পেত বাসলইয়া, সেদিনে আসিয়া দাঁড়ালো, তোর সম্মুখে দাঁড়ালো, গলেতে পিত বাসলইয়া। যেদিন আসিয়া না গোড়ো সম্মুখে দাঁড়ালো, গলে পেত বাসলইয়া। যেদিনে আসিয়া না গড় সম্মুখে দাঁড়ালো, গলেতে পিত বাসলইয়া। ও তার সুচাঁদ বদনে ফিরে না চাইলে, ও তার চাঁদ বদনে ও রাধে গো, মরমিয়া রাধে
প্রেমময়ী রাধে গো প্রেমময়ী রাধে প্রেমময়ী রাধে ও তার সুচাঁদ বদনে ফিরে না চাইলে সুতার বদনে ফিরিলে না চাইনি তোমারও মিঠুর হিয়া রাধে তোমারও মিঠুর হিয়া ও তার সুচন বদনে তা চাহিনি হে নানি গিরা গরাধে রিয়া এই মান লীলার মধ্যে না গো একটি অন্তর্নিহিত তত্ত্ব আছে। তত্ত্বটা কি? আচ্ছা মা, আপনারা গোবিন্দের ছবি দেখেছেন? কি গো মা, দেখেছেন? গোবিন্দের যেটা চূড়া সেটা কোথায় থাকে? মাথায় থাকে। আর নপুর দুটি চরণে থাকে, তাই তো? বেশ। তা একদিন ওই গোবিন্দের মাথার চূড়াটি চরণের নপুরকে বলছে, এই নপুর, দেখ সকল দেবতার উপরে কৃষ্ণ, কিন্তু আমি আবার তার উপরে। দেখ নপুর, যেহেতু তুই আমার গোবিন্দর বড় নিচে। তখন নপুর বলছে, দেখ চূড়া, আমার উপরে যাওয়ার কোনো দরকার নেই, বরং তুই আমাকে ওই ওপর থেকে আশীর্বাদ কর। বলছে, কি আশীর্বাদ করব? আমি যেন চরণ ধরে থাকিতে পারে, যেন চরণ ধরে থাকিতে পারি, আমি যেন চরণ ধরে থাকিতে পারি, যেন চরণ ধরে থাকিতে পারি। আমি গোবিন্দ চরণে ভালোবাসি, যেন চরণ ধরে থাকিতে পারি, গোবিন্দ চরণে ভালোবাসি, যেন চরণ ধরে থাকিতে পারি। বলছে, আমার ওপরে যাওয়ার কোনো দরকার নেই, আমি যখন ভগবানের চরণে আশ্রয় পেয়েছি এটাই আমার সবচেয়ে ভালো জায়গা। তখন নপুর একটি দামি কথা বলে দিয়েছিল। নপুর বলছে, চূড়া, এই চূড়া, তোকে একটা কথা বলবো। হ্যাঁ বল। বলতো, ভগবানের যারা প্রকৃত ভক্ত হয় তাদের সব সময় কি চাহিদা থাকে? কি গো মা, তাদের কি চাহিদা থাকে? তাদের সব সময় একটাই চাহিদা থাকে, সেটা কি? হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় আশ্রিত জনে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে,
হে গোবিন্দ রাখো চরণে। সবাই যখন ভগবানের চরণ কামনা করে, আমি যখন সেই চরণে জায়গা পেয়েছি, এটাই আমার সবচেয়ে দামি জায়গা। তখন চূড়ার অহংকার চূর্ণ হলো। চূড়া বলছে, ওরে নপুরি তো দামি জায়গা পেয়েছে। তাই তখন চূড়া ভগবানকে বলছে, প্রভু আজকে আমি বুঝতে পেরেছি তোমার চরণ সবচেয়ে দামি জায়গা। ওই নপুর যেমন তোমার চরণে ঠাঁই পেয়েছে, আমাকেও তোমার চরণে ঠাঁই দাও না প্রভু। তখন ভগবান বলছে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোলে, যার যেখানে থাকা দরকার সে সেখানেই থাকবে। এখন চূড়া, তোকে যদি আমি ওই মাথা থেকে চরণে নিয়ে যাই, তাহলে নপুর কোথায় থাকবে? আমি তো এক ভক্তকে আনন্দ দিতে গিয়ে আর এক ভক্তকে তো দুঃখ দিতে পারি না। তখন চূড়া বলছে, প্রভু আমি কিছু জানি না, আমি জেনে গেছি তোমার চরণ দামি, আমি তোমার চরণ চাই চাই চাই। যেই না বলেছে চাই চাই চাই, তখন গোবিন্দ বলছে, তবে দেব, তবে আমারই নয়, এই বৃন্দাবনে আমার চেয়েও একজনের দামি চরণ আছে। আমার চরণ নয়, আমার চরণ নপুর পেয়েছে, নপুর পাবে। এই বৃন্দাবনে আমার চেয়েও একজনের দামি চরণ আছে। বলছে, তোমার চেয়ে দামি চরণ? তুমি তো এই বৃন্দাবনেই দামি। তাহলে এই বৃন্দাবনে কে দামি যে তার চরণ দামি? বলছে, তোরা কিচ্ছু জানিস না, আমি হলাম জগতের গুরু কৃষ্ণ, আর আমার প্রেমের গুরু শ্রীমতী রাধা রানী। তাহলে আমার যে যদি দামি চরণ কারো থাকে, সেটা কার? শ্রীমতী রাধা রানীর চরণ। তার চরণ আমি তোকে দেব। বলছি, কবে দেবে? কবে দেব? যেদিন রাধা রানী মনে করবে। আমি রাধা রানীকে কথা দেব যে আমি তোমার কুঞ্জে যাব, কিন্তু ওই রাধা রানীর কুঞ্জে যাওয়ার পূর্বেই আমি চন্দ্রাবলীর কুঞ্জে যাব। তাই জন্য রাধা রানী মান করবে, কিছুতেই মান ভাঙবে না। তখন আমি বলে দেব, সেটা গরল খণ্ডলম মম শিরুষি মণ্ডলম দেহি পদপল্লভ মুদারম। হে রাধে, তোমার চরণে আমায় ঠাঁই দাও। আর আমি যখন রাধা রানীর চরণ দুটি ধরব, মাথাটা যাবে চরণে। আর মাথায় কে ছিল মা? চূড়া। সেদিনে পেল রাধার চরণ পেল, সেদিনে পেল রাধা চরণ পেল, সেদিনে পেল রাধা চরণ পেল, সেদিনে পেল রাধা চরণ পেল। সেদিনে পেল রাধা চরণ পেল, সেদিনে পেল রাধা চরণ পেল, সেদিনে পেল রাধা চরণ পেল, সেদিনে পেল রাধা চরণ পেল। আইরে লীলার বলিহারি পেল রাধা চরণ পেল, যাইরে লীলার বলিহারি। সেদিনে পেল রাধা
চরণ পেল। চলুন মা, এবার আমরা একটি রাধা রানীর গান আস্বাদন করব। তার আগে সবাই মিলে উলুধ্বনি, শঙ্খধ্বনি। বাহ, খুব সুন্দর। জয় জয় রাধা, ও বলো রাধা, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। जय 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 राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। जय जय राधा, ओ बोलो राधा, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल, राधे बोल राधे बोल राधे बोल रे, राधे बोल राधे बोल राधे बोल राधे बोल। जय जय राधा, ओ बोलो राधा, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन गोविंद गोविंद जय जय गोपाल जय जय गोविंद गोविंद जय जय गोपाल जय जय राधा रमन हरि गोविंद जय जय राधा रमन हरि गोविंद जय 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 राधा रमन हरि बोल, 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 जय जय राधा रमन हरि बोल। এদিকে গোবিন্দ মা রাধা কুণ্ড ত্যাগ করে কোথায় আছে মা? যমুনায়। যমুনা কুলে নিপহ মূলে লুঠত বনয়ারে, শশী শেখর ধৌলাতে ধূসর বলে হারায় হারায় বলি। এদিকে বৃন্দাবনে একটি দূতি ছিল মা, তার নাম বৃন্দাদূতি। তার কাজ কি? একজনের সঙ্গে আর একজনের যোগাযোগ স্থাপন করার। তাই সেই বৃন্দাদূতি রাধারানীকে বলছে, ওগো রাধে,
যখন মান করে গোবিন্দকে হারিয়ে ফেললি, আমি তোকে কথা দিচ্ছি রাধে, আমি তোর গোবিন্দকে এনে দেব, তুই যেন আর এমন কাজ করিস না। তখন রাধারানী আমার বলছে, দেখ এটা আমার কি দোষ বল, গোবিন্দ আমায় কথা দিল যে আমি তোমার কুঞ্জে যাব, আমি তার জন্যে কুঞ্জ সাজালাম, মালা গাঁথলাম, প্রিয় মানুষটা আমার কুঞ্জে না এসে অন্য কারো কুঞ্জে গেল, আমি কি তার প্রতি একটু অভিমান করতে পারি না? তবে দেখো, আমি যদি জানতাম যে মান করলে আমার শ্যাম হারা হতে হবে, তাহলে শ্যাম হারা মান আমি করতাম না। আজ বৃন্দাবতীতে চলে গেছে কোথায়? যমুনা। আর যেই না যমুনার কুলে এসেছে, তখন গোবিন্দ আমার বৃন্দাবতীকে ডাকছে, বৃন্দাবতী, বলিও বৃন্দাবতী, কোথায় যাচ্ছ? বৃন্দাবতী কিন্তু গোবিন্দকে নিতে এসেছে মা, কিন্তু মুখে হারবে না, বলছে কোথায় যাচ্ছি জানো? আমাদের রাধা রানী বলেছে কালো রূপ দর্শন করবে না, তাই ওই কালো রূপকে জলাঞ্জলি দিয়ে পুষ্প চয়ন করে মান দেবতার কাছে পুজো দিয়ে যাচ্ছে। তা বৃন্দাবতী, তোমাদের রাধা রানী যে বলেছে কালো রূপ দর্শন করবি না, বৃন্দাবনে এই যে কাক কালো, কোকিল কালো, তার কি হবে? কি গো, কি হবে? বলছে প্রয়োজনে বৃন্দাবনের কাক কোকিলকে তাড়িয়ে দেওয়া হবে, তা নয় তাড়িয়ে দেবে, কিন্তু বৃন্দাবনে এই যে তমাল গাছ কালো, তার কি হবে? বলছে আমাদের রাধা রানী বলেছে তমাল গাছকে সোনা দিয়ে ঢেকে দেবে। গোবিন্দ বলছে তা পারবে রাজা নিয়ে যখন। তা বৃন্দাবনে সবার মাথার কেশ যে কালো, তার কি হবে? বলছে আমাদের রাধা রানী বলেছে সবার মাথা মুন্ডন করে দেওয়া হবে। এই কথা শুনে গোবিন্দ আমার রাধা রানীকে উদ্দেশ্য করে বলছে, ওগো রাধে, কালো কালো বলো না গো, ওগো রাজার ঝি, 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 বিধাতা করেছে কালো, আমি করিব কি, আমি করিব কি, কালো কালো বলো না গো, ওগো রাজার ঝি, কালো কালো বলো না গো, ওগো রাজার ঝি, যমুনার জলে কালো সর্বলোকে ঘাস, কালো মেঘে বৃষ্টি হলে জাগত কালো কালো বলো না গো, ওগো রাজার ঝি, কালো কালো বলো না গো, ওগো রাজার ঝি, কালো তোমার মাথার কেশ নয়নের তারা, 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 নীল শাড়ি পরে দু আঙ্গুল নাড়াইয়া, কালো
কালো বলো না গো ও রাধা রানী আমার। কালো কালো বলো না গো ও গো রাজার ঝি, কালো কালো বলো না গো, কালো কালো বলো না গো, কালো কালো বলো না গো ও গো রাজার ঝি। তা বৃন্দাবতী, সবার নয়নের মণি যে কালো তার কি হবে? বলছে আমাদের রাধা রানী বলেছে সবার নয়নের মণিকে উপড়ে মাটিতে ফেলে দেওয়া হবে। সে কি গো, সবার নয়নের মণিকে যদি উপড়ে মাটিতে ফেলে দাও তাহলে কি হবে গো? কি গো মায়েরা, কি হবে? বলছে কানা হবে গো, কানা। তা কানা হবে আমাদের কানাই ভালো। গোবিন্দ বলছে কি বললে বৃন্দাবতী, আরেকবার বলো। আমাদের কানাই ভালো। আরো একবার বলো, আমাদের কানাই ভালো। ভালো করে বুঝিয়ে বলো, আমাদের কানাই ভালো। যেই না বলেছে আমাদের কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, তখন বৃন্দাবতী বলছে যদি তোমাদের কানাই ভালো তবে সঙ্গে আমার চলো। যদি তোমাদের কানাই ভালো সঙ্গে করে নিয়ে চলো, যদি তোমাদের কানাই ভালো সঙ্গে আমার নিয়ে চলো। যদি তোমাদের কানাই ভালো সঙ্গে করে নিয়ে চলো। আমি একজন ব্রজের কানা, আমি একজন ব্রজের কানা, কানা, আমি একজন ব্রজের কানা। আমায় কানাই কানাই বলে সবাই, আমায় কানাই কানাই বলে সবাই, তাই তো আমি ব্রজের কানা, আমায় কানাই কানাই বলে সবাই। তাই তো আমি ব্রজের কানা, তাই তো কানাই বলে সবাই, তাই তো আমি ব্রজের কানা। কানাই কানাই বলে সবাই, তাই তো ব্রজের কানাই, কানাই কানাই বলে সবাই, কানাই কানাই বলে সবাই। গোবিন্দ বলছে আমি তো কানাই, তাহলে আমাকে নিয়ে চলো। বৃন্দাবতী বলছে দেখো গোবিন্দ, তোমার তো এইভাবে গেলে হবে না, তোমায় ছদ্মবেশ ধারণ করতে হবে। তা কি সাজবো? তুমি যোগী সেজে চলো গো, 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 রাধা মিলিতে যোগী, যোগী সেজে চলো গো, রাধা মিলিতে যোগী। যোগী সেজে চলো গো। আর যোগী যদি সাজতে চাও, এই জগৎ সংসারে যিনি পরম যোগী স্বয়ং ভোলানাথ, তোমায় তাকে স্মরণ করতে হবে। গোবিন্দ বলছে কিন্তু আমি ভোলানাথকে কি করে পুজো দেব? কারণ আমার কাছে তো গঙ্গা জলও নেই আর বিল্লপত্রও নেই। তখন বৃন্দাবতী বলছে সেসব নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, তার ব্যবস্থা আমিই করে দেব। এই বলে কি করেছে মা, গঙ্গা জলের পরিবর্তে নিয়ে এসেছে যমুনার জল, আর যমুনার জল নিয়ে এসেছে আর বিল্লপত্রের পরিবর্তে নিয়ে এসেছে শ্যাওড়া পাতা, তাই দিয়ে পুজো করছে। কেমন করে? ওগো যমুনার কুলেতে পূজে
তখন মা দুর্গা বলছে, হ্যাঁ গো, কে পুজো দিল গো? না দিল গঙ্গার জল, না দিল বিল্লপত্র, শুধু যমুনার জল আর শেওড়া পাতাতে ভরিয়ে দিল যে। তখন মহাদেব বলছে, আজকে আমায় যে পুজো দিয়েছে তাকে এই জগৎ সংসারের সবাই পুজো দেয়। এই বলে আজ মহাদেব কৃষ্ণকে আহ্বান করছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এদিকে কৃষ্ণ ভোলেনাথকে ডাকছে যোগী সাজাবার তরে। মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর সর্ব পাপং হরং দেব অপরায় নমো নমঃ। তখন মহাদেব কৃষ্ণের কাছে এসে বলছে, কৃষ্ণ তুমি আমায় ডেকেছো কেন? কৃষ্ণ বলছে, রাধা রানী করেছে মান যাব ভাঙাইতে, তাই তো ডেকেছি তোমায় আমায় যোগী সাজাইতে। আজ কৃষ্ণকে যোগী সাজাচ্ছে কেমন করি? চূড়া খুলে চুলে আঠা যতনে মাখালো, চূড়া খুলে চুলে আঠা যতনে মাখালো, মাখিয়া মনোহর জটাতে বাঁধে, মাখিয়া মনোহর জটাতে বাঁধে, কুণ্ডল খুলিয়া কর্ণে দিল ধুত্রা ফুল, কুণ্ডল খুলিয়া কর্ণে দিল কুণ্ডল ফুল, কুণ্ডল খুলিয়া কর্ণে দিল ধুত্রা ফুল, কুণ্ডল খুলিয়া কর্ণে দিল ধুদ্র ফুল, সুন্দর হইল যোগী আখি ফুল ফুল, সুন্দর হইল যোগী আনন্দের ভোগ, স্কন্ধেতে দিল ঝোলা করমালা হাতে, কন্দেতে দিল ঝোলা করমালা হাতি, স্কন্ধেতে দিল ঝোলা করমালা হাতে, কন্দেতে দিল ঝোলা করমালা হাতি, লাল যষ্টি দিল আর কুমণ্ডল হাত, লাল যষ্টি দিল যার কমণ্ডল হাতে, রাম নাম জপে করি গমন করিল, এবারে নামে নামে জপে করি গমন করিল, রাম নাম জপে করি গমন করিল, এবারে নামে নামে করে গমন করিল, এবার যশোদার দ্বারে আসি উপনীত হই, যশোদার দ্বারে আসি উপনীত হই, যশোদা রানী নয়েতে উপস্থিত হল, যশোদা রানী নয়েতে উপস্থিত হলো। তখন যশোদার দ্বারে এসে বলছে, ভবতি ভিক্ষাং দেহি মাতো। তখন মা যশোদা ভাবছে, বাইরে কি ডাকছে রে, কণ্ঠস্বরটা আমার ছেলের মতো লাগছে। তখন কৃষ্ণ বলছে, কে আর ডাকবে মা, আমি ডাকছি গো, একবার এসো। তখন মা যশোদা যেই না বাইরে বেরিয়েছে, দেখছে মা তো পুরো হাঁ হয়ে গেছে। কৃষ্ণ বলছে, এই রে, মা আমার দিকে যেইভাবে লক্ষ্য করছে, একবার যদি বলে দেয় গোপাল, তাহলে সর্বনাশ। তাই আজ মা যশোদা যোগী বরকে দেখে বলছে, কহ যোগী বর, কোথায় তোমার
কহ যদি বল তোমার ভালো কিবা তোমার মাতা পিতা এই বরল পাবন সে নবীন বেশি মা দর্শিতা বলছে, ও যোগীবর তোমার নাম কি? তখন যোগীবর বলছে, আজ্ঞে আমার নাম কৃষ্ণ যোগী। তা তোমার দাদার নাম কি? আমার দাদার নাম বলাই যোগী। তোমার পিতার নাম? আমার পিতার নাম নন্দ যোগী। তোমার মাতার নাম? আমার মাতার নাম যশোমতী যোগিনী। মা তো পুরো হাঁ হয়ে গেছে। তখন মা যশোদা বলছে, ও যোগীবর তোমায় খুব ভালো লেগেছে, এসো ঘরে এসো। এই বলে মা যশোদা আজ যোগীবরকে সেবা দিচ্ছে। আমার কনক আসনে বসায়ে অতি যত্ন করে সেবা দেয় গো, সেবা দেয় গো, সেবা দেয় গো, কত না যত্ন করে দেয় গো, কত না যত্ন করে। তখন সেবা নিতে নিতে যোগীবর বলছে, মা আমি এতটা নবনী খেতে পারছি না। তখন মা যশোদা বলছে, বেশ এটা তুমি তোমার প্রসাদ হিসেবে রেখে দাও, আমরাও একটু পাবো। তখন যোগীবর বলছে, না মা তুমি এই ভুলটি করো না মা, যোগীকে সেবা দিয়ে এই সংসারটা যোগীর সংসার হয়ে গেছে, তুমি বরং এই নবনীটা যমুনার জলে ভাসিয়ে দিও। এই বলে আজ কৃষ্ণ চলে গেছে কোথায়? জটিলা কুটিলার গৃহে। তখন জটিলা দেখছে বাইরে যোগীবর দাঁড়িয়ে আছে। কুটিলাকে বলছে, কুটিলা যা যা, বাইরে যোগীবর দাঁড়িয়ে আছে, একটু ভিক্ষা দিয়ে আয়। এ বলে কুটিলা যেই না বাইরে বেরিয়েছে, কৃষ্ণ বলছে, ও মা এত কষ্ট করে আমি যার জন্য সাজলাম সেই এলো না, আর এই দুর্মুখীটা আসছে, এই দুর্মুখীর সাথে আমি কথাই বলবো না। বলছে, ও যোগীবর ভিক্ষা নাও। রাগে গড় গড় করতে করতে চলে গেছে। জটিলা বলছে, দে তোর কাছ থেকে নেবি না, আমার কাছ থেকেই নেবে। জটিলা যেই না বাইরে বেরিয়েছে, তখন কৃষ্ণ বলছে, ও মা সব দুর্মুখীগুলো আসছে গো। তখন জটিলা বলছে, যোগীবর ভিক্ষা নাও। বলছে, আমি সতী রমণী ছাড়া আর কারো কাছ থেকে ভিক্ষা নিই না, কিন্তু তুমি যদি না ভিক্ষা নাও তাহলে তোমার আয়ানের অমঙ্গল হবে। আমি শুনেছি তোমাদের বাড়িতে তোমার ঘরের যে বৌমা সেই একমাত্র সতী রমণী। তাই আজ জটিলা ঘরে গিয়ে বলছে, বৌমা যাও তো মা, বাইরে যোগীবর দাঁড়িয়ে আছে, একটু ভিক্ষা দিয়ে এসো। রাধারানী কি করেছে, চাল ডাল এসব নিয়ে বাইরে বেরিয়েছে। তখন রাধারানী বলছে, যোগীবর ভিক্ষা নাও। যোগীবর বলছে, আমি তো এসব ভিক্ষা নিতে আসিনি, তাহলে তুমি কি নেবে? ওই মারে রতন আমায় ভিক্ষা দাও হে, মরে রতন আমায় ভিক্ষা দাও হে, ওই না মরে রতন আমায় ভিক্ষা দাও হে। গোবিন্দের শনে যেমন করে এসেছো
ওই নমন যখন আমার ভিক্ষা দাওগে। তখন রাধারানী আমার চিনতে পারলেন যে ইনি আর কেউ নয়, স্বয়ং গোবিন্দ। কেন চিনতে পারলেন তার একটি কারণ আছে, কারণ গোবিন্দের গায়ে একটি গন্ধ আছে। গোবিন্দের গায়ে কেমন গন্ধ আছে? চন্দনের গন্ধ, অগুরুর গন্ধ, নানা ফুলের গন্ধ। তখন ললিতা বিশাখা এসে বলছে, ওগো রাধি, এখানে তো তোদের মিলন ঘটানো যাবে না, কারণ তোর ঘরে একটা বাঘিনী আছে, একটা সাপিনী আছে। একবার যদি জেনে যায় আর রক্ষে থাকবে না। চল, আমরা বরং তোদেরকে নিথু বনে নিয়ে যাব, সেখানে গিয়ে তোদের যুগলে রাখবো এবং মিলন দর্শন করবো। তাই আজ নিথু বনে নিয়ে গেছি, আর রাধা গোবিন্দকে একসাথে দাঁড় করিয়ে যুগল দর্শন করছে। কেমন করি গো মা? কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ, চাঁদ চাঁদ, চাঁদের বামে আমার চাঁদে বদনি দাঁড়ালো। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ, কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ, চাঁদ চাঁদ, চাঁদের বামে আমার চাঁদে বদনি দাঁড়ালো। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ, চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদে বদনি দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো, আমার পেলো দিকে দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো, আমার বিনোদিনী দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো, আমার পেলো দিকে দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো, আমার বিনোদিনী দাঁড়ালো। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ, চাঁদ চাঁদ, চাঁদের বামে কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ, চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। চাঁদের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, চাঁদের হাতে মোহনে বাঁশি, বেনি ধরে ভাঙে। চাঁদের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, চাঁদের হাতে মোহনে বাঁশি, বেনি ধরে ভাঙে। কালা চাঁদ, কালা চাঁদ, ও কালা চাঁদ, চাঁদ চাঁদ, চাঁদে বদনি, চাঁদ বদনি দাঁড়ালো। ও কালা চাঁদ, কালা চাঁদ, চাঁদ চাঁদ, চাঁদের বামে কালা চাঁদ, চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদে বদনি দাঁড়ালো। কালা চাঁদ, চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদে বদনি দাঁড়ালো।